আসসালামু আলাইকুম প্রিয় গর্ভবতী মা ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। গর্ভাবস্থার সময়টাতে অনেককেই বলতে দেখবেন যে গর্ভাবস্থায় মা যদি বেশি সুন্দর হয়ে যায় তার মানে তার গর্ভে ছেলে সন্তান হতে চলেছে। আর উল্টো দিকে যদি মায়ের ত্বকে ব্রণ কিংবা কালচে দাগ দেখা দেয় তখন নাকি তার পেটে মেয়ে সন্তান আসতে চলেছে। আসলে সত্যটা কি? এই কথাগুলো কি আদৌ সত্য, নাকি শুধুই বিশ্বাস কিংবা কুসংস্কার? আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো মায়ের সৌন্দর্য দেখে সত্যিই কি ছেলে মেয়ে বোঝা যায়। আপনি যদি এই বিষয় নিয়ে জানতে চান তাহলে আর দেরি করবেন না, ভিডিওটা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই ভিডিওতে আমি কিন্তু আপনাকে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি। তো আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন, নতুন একটি বড় আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা যারা আজকের ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। আমাদের কমেন্ট সেকশনে কিন্তু অনেক আপুরাই কমেন্ট করে, তার মাঝে একটা আপু ছিল, তার নামটা ছিল তানিয়া। তো সে যখন প্রেগনেন্ট হলো তখন তাকে তার চারপাশের যারা ছিল লোকজন রয়েছে তারা কিন্তু তাকে খেয়াল করা শুরু করলো, লক্ষ্য রাখা শুরু করলো, অবজার্ভ করতে থাকলো। তো হঠাৎ একদিন একটা লোক আর কি, বয়স্ক লোক, তাকে বলল, হঠাৎ দেখে তাকে বলল যে তানিয়া, তোমাকে তো আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে, তোমার মনে হয় তাহলে ছেলে হবে। তার কিছুদিন পরে হঠাৎ আবার আরেকজন তাকে বলে উঠলো, তানিয়াকে বলল যে তোমার মুখে কি ব্রণ উঠেছে নাকি, মুখটা কালচে কালচেও লাগছে, তাহলে মনে হয় তোমার মেয়েই হতে চলছে। এই দুটা মতামত শুনে তানিয়া তো অবাক হয়ে গেল, সে চিন্তায় পড়ে গেল, আসলে তাহলে সত্যটা কোনটা, কার কথাটা ঠিক। চলুন এখন আপনাদের এই যে সত্যিটা সেটা আপনাদেরকে তুলে ধরি বা জানাই। সত্যি কথা বলতে কি জানেন, এই যে মায়ের সৌন্দর্যের পরিবর্তন, এই পরিবর্তনটা দেখে কিন্তু সত্যি কথা বলতে ছেলে বা মেয়ে বোঝা যায় না। এটা আসলে সম্পূর্ণটাই হচ্ছে অনেকটা লোকমুখে প্রচলিত কিছু কথা থাকে, সেই কথাগুলো যা সহজেই মানুষ বিশ্বাস করে। আর রয়েছে যারা অভিজ্ঞ রয়েছে, বড়রা যারা আর কি, অভিভাবকরা রয়েছে, তাদের অভিজ্ঞতা শেয়ার করে। আর অনেকটা অনেকটা কাকতালীয় মিল ঘটে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কেন এই মায়েদের প্রেগনেন্সি অবস্থাতে সৌন্দর্যের পরিবর্তনগুলো হয়, তাই না? চলুন আপনাদেরকে এখন বলি। দেখেন, প্রেগনেন্সির সময়টাতে কিন্তু মায়েদের অনেক ধরনের হরমোনের পরিবর্তন ঘটে। বিশেষ করে প্রোজেস্টেরন এবং এস্ট্রোজেনের হরমোনে কিন্তু বেশ পরিবর্তন ঘটে থাকে। তো এই হরমোনের পরিবর্তনের ফলে কি হয় জানেন, মায়ের সৌন্দর্য, অনেক মায়েদের সৌন্দর্য উজ্জ্বলতা বেড়ে যায়, আবার কিছু কিছু মায়েদের মুখে কালচে দেখা যায়, আবার কারো কারো ব্রণও দেখা যায়। এই হরমোনের পরিবর্তনগুলো কিন্তু কোনো প্রকার লিঙ্গ নির্ধারণ করে না, এগুলো সবই কিন্তু মায়েদের যে সৌন্দর্যের পরিবর্তনটা হয় এটা সম্পূর্ণটাই এই যে হরমোনের পরিবর্তন, সেই কারণেই কিন্তু ঘটে থাকে। তারপরেও অনেক মায়েরা কিন্তু যে প্রচলিত ধারণাগুলো রয়েছে, কিউরিওসিটি থাকে জানার জন্য যে অ্যাকচুয়ালি তারা কি বলে, তাদের অভিজ্ঞতা কি। এখন আপনাদেরকে সেটা বলি, আগেই বলেছি আবারও বলছি, এই যে মায়েদের যদি ত্বকে সৌন্দর্য বেড়ে যায়, রূপ লাবণ্য বেড়ে যায়, ত্বক পরিষ্কার হয়, ফর্সা হয়ে যায়, ফেসটা একদম আগের থেকে আরও বেশি সুন্দর হয়ে যায়, তখন তার গর্ভে ছেলে সন্তান আসতে চলেছে। আর যে মায়েদের মুখে প্রেগনেন্সি টাইমটাতে মুখে ব্রণ, কালচে দাগ বা ফ্যাকাশে হয়ে যায়, তাদের মেয়ে সন্তান আসতে চলেছে। ওই যে একটা কথা বলে বড়রা বা লোকমুখে একটা প্রচলিত একটা কথা আছে যে মেয়েরা মায়ের সৌন্দর্য কেড়ে নেয়। কিন্তু ভাই, আমি আবারও বলছি, এইগুলোর কিন্তু কোনো প্রকার বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই, ভিত্তি নেই, কোনো কিছু নেই। এগুলো সম্পূর্ণটাই হচ্ছে ওই যে মিল, কাকতালীয় মিল, আর লোকমুখে প্রচলিত কথা আর অভিজ্ঞতা। ওই যে তানিয়া আপুর কথা বলেছিলাম, মনে আছে কি? হ্যাঁ, তানিয়া আপু পরে কিন্তু একজন ডাক্তারের কাছে গিয়েছিল এবং ডাক্তারের কাছে গিয়ে বলল যে এই ব্যাপার। তখন ডাক্তার তাকে কি বললো জানেন,
ডাক্তার তখন বলল, এগুলো না ভয় পাওয়ার কিছু নাই, এগুলো সবই স্বাভাবিক ব্যাপার, এগুলো সবগুলোই মূলত হয়ে থাকে, এই সৌন্দর্যের পরিবর্তন হয়ে থাকে মূলত এই যে হরমোনের পরিবর্তন, এই হরমোনের পরিবর্তনের কারণে হয়ে থাকে, এগুলো সম্পূর্ণই স্বাভাবিক ব্যাপার, এগুলো না ভয় পাওয়ার তেমন কিছু নাই। তখন কিন্তু তানিয়া বুঝলো যে সে অযথাই চিন্তা করছিল, অযথাই দুশ্চিন্তা করছিল। পরে আবার সে হাসলো, মনে মনে হাসলো আর বলল, ছেলে হোক বা মেয়ে হোক, যেটাই হোক না কেন, আমার সন্তানটা যাতে সুস্থভাবে আসে সেটাই আমার জন্য অনেক। সত্যি সুস্থ সন্তান হওয়াটাই কিন্তু যথেষ্ট একটা ব্যাপার। কারণ অনেক বাচ্চাই রয়েছে কিন্তু একটু অবহেলার কারণে কিন্তু অ্যাবনর্মালভাবে জন্মগ্রহণ করে, তখন কিন্তু মায়েদের সারা জীবন অনেক কষ্ট বয়ে যেতে হয়। তাই ছেলে হোক বা মেয়ে হোক, একটা সুস্থ সন্তান সবার জন্য কাম্য। প্রিয় গর্ভবতী মা, মা হওয়ার অনুভূতি শুধু ছেলে বা মেয়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকে না, তাই না? মা হওয়ার অনুভূতিটা সবচেয়ে বিশাল একটা অনুভূতি। এছাড়া আপনার ভিতরে যে ছোট্ট প্রাণটা বেড়ে উঠছে না, সেই কিন্তু আপনার সবচেয়ে বড় সৌন্দর্য। গায়ের রং, ব্রণ, কালচে ভাব এগুলো কোনো ম্যাটারই করে না, কিন্তু একজন মা হিসেবে আপনার ভালোবাসা এটাই কিন্তু সবচেয়ে বেশি সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি ভালো, তাই না? তো প্রিয় মায়েরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। যদি কোনো প্রশ্ন থাকে এই প্রসঙ্গে তাহলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে যাতে আপনার ওয়ালে যেয়ে পৌঁছায় আর আপনার যাতে মিস না হয়ে যায়। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো তথ্য নিয়ে আবার হাজির হয়ে যাবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।